উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এ মেধা তালিকায় থাকা প্রার্থীদের অনুপস্থিতির জের এবার শূন্য পদ পূরণ। মেধা তালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিং শেষ হলেই ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডাকার ভাবনা। এসএসসি ডিসেম্বর মাসের শেষ দিকে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 52 পদে নিয়োগের কাউন্সেলিং শুরুর নির্দেশ দেওয়া হয়। শূন্য পদ পূরণে ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডিসেম্বর মাসের শেষে প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে এমনটাই এসএসসি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 52 পদে নিয়োগের কাউন্সেলিং শুরুর নির্দেশ দেওয়া হয় এবং শেষের দিকে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ডিসেম্বর মাসে। ওয়েটিং লিস্ট থেকে এবার প্রার্থীদের ডাকার ভাবনা এসএসসি। মেধা তালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিং শেষ হলেই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ডেকে কাউন্সেলিং করা হবে এমনটাই এসএসসি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এ মেধা তালিকায় থাকা প্রার্থীদের অনুপস্থিতির জের শূন্য পদ এবার পূরণে মেধা তালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিং শেষ হলেই ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডাকার ভাবনা এসএসসি। শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, এসএসসি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তোমরা জানিয়ে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি কাউন্সিলিং, সেই কাউন্সিলিং এ কিন্তু গড় অনুপস্থিতির হার 25%-এরও বেশি এবং এটি মূলত এসএসসি কে ভাবাচ্ছে। কেননা অক্টোবর মাসের 7 তারিখ থেকে যে কাউন্সিলিং শুরু হয়েছিল মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশে 14,052 পদে নিয়োগের নির্দেশ দিয়ে এবং কাউন্সিলিং শুরু করতে বলা হয়েছিল। সেই কাউন্সিলিং যখন এসএসসির তরফ থেকে শুরু করা হয়, বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে এবং 27শে নভেম্বর যে মেধা তালিকা অনুযায়ী যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং কিন্তু শেষ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে চিন্তার বিষয়, যে প্রার্থীদের আসার কথা সেই সংখ্যায় প্রার্থীরা কিন্তু আসছে না কাউন্সিলিং এ। এতে এসএসসি মনে করছে ভাস্বতী যে যেহেতু 8 বছর আগের প্যানেল বা এত পুরনো প্যানেল, অনেক প্রার্থী কিন্তু তারা অন্য চাকরিতে চলে গিয়েছে। ফলত তারা চাইছেন এবার ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের নিয়ে আসতে এবং ডিসেম্বর থেকে ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সিলিং শুরু করতে চাইছে এসএসসি, সেটি ডিসেম্বরের শেষ থেকে। একদম। এবং সেক্ষেত্রে শুভঙ্কর, বিজ্ঞপ্তিতে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, মূলত বেশ কিছু মেধা তালিকায় থাকা প্রার্থীরা যারা অনুপস্থিত, সে কারণেই কি এই সিদ্ধান্তের পথে হাঁটলো এসএসসি? একেবারেই দেখো, কেননা যে বিষয়টা আমি বলছিলাম যে 14,052 পদে নিয়োগ হবে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সংখ্যায় অনুপস্থিতির হার বা 25% হার কিন্তু অনেকটাই। সেইখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বায়ো সায়েন্স থেকে শুরু করে পিওর সায়েন্স, সেখানে অন্যান্য বিষয় বাংলা, ইংলিশ এবং এরপরে হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোরও কিন্তু যে কাউন্সিলিং সেটি চলবে। 27শে নভেম্বর সেটি শেষ হচ্ছে। হয়তো সেইখানে দাঁড়িয়ে যে সংখ্যায় অনুপস্থিতির হার দেখা যাচ্ছে 25%, স্বাভাবিকভাবে কিন্তু সেটাই চিন্তার ভাঁজ ফেলেছে এসএসসির কপালে এবং তারা মনে করছেন যে যদি মেধা তালিকায় থাকা প্রার্থীদের দিয়ে শূন্য পদ পূরণ না হয়, তাহলে কিন্তু তারা ওয়েটিং লিস্টের প্রার্থীদের ডাকবে এবং একরকম ভাবে তারা চিন্তা ভাবনা শুরু করেছে। এসএসসি সূত্রে খবর যে ডিসেম্বরের শেষের দিকে তারা একটু গুছিয়ে নিয়ে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু মেধা তালিকার বাইরে ওয়েটিং লিস্টে এবার যারা ছিল, সে ওয়েটিং লিস্টের প্রার্থীদের তারা ডাকবেন এবং কাউন্সিলিং হবে। ফলত এই 14,052 পদ পূরণের ক্ষেত্রে কিন্তু এসএসসি অগ্রণী ভূমিকা নিচ্ছে। সেক্ষেত্রে এই অনুপস্থিতি কিন্তু মাঝে মধ্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এবং সেটির জন্যই তারা কিন্তু অনুপস্থিতির এই হারের দিকে তাকিয়ে এবার শুধু মেধা তালিকার যে ইন্টারভিউ সেটি শেষ হলে, অর্থাৎ যে কাউন্সিলিং সেটি 27শে নভেম্বর শেষ হলে তারা বিষয়টি গুছিয়ে নিয়ে এরপর অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বা ডিসেম্বরের শেষ দিক থেকে তারা কিন্তু ধন্যবাদ শুভঙ্কর। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।